রাইয়ের সন্তান সম্ভবা হওয়ার খবর শোনা মাত্রই অনির্বাণ আনন্দে আত্মহারা হয়ে পড়লেও রাইয়ের চরিত্র নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করতে কোনো মতে পিছপা হলো না অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মা অনির্বাণকে ফোন করে বলতে থাকে যে, অনির্বাণ বাবা, তোমার জন্য একটা বিশাল বড় সুখবর আছে, জানো তো তুমি বাবা হতে চলেছো, রাই কনসিভ করেছে। তখন এই কথা বলা মাত্র আনন্দে আত্মহারা হয়ে পড়ে অনির্বাণ আর বলতে থাকে যে, মা আপনি এসব কী বলছেন, আপনি ঠিক বলছেন তো, আপনি কী করে জানলেন বলুন তো, রাই নিশ্চয়ই আপনাকে বলেছে। কই, রাই তো একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না, আমি বাবা হতে চলেছি। ওর এতটাই রাগ ক্ষোভ আমার উপরে যে ও আমার সন্তানের মা হতে চলেছে আর সেই বিষয়টা আমার কাছ থেকে লুকিয়ে গেল। মা, এই খবরটা কি সত্যি আপনার কাছ থেকে আমার পাওনা ছিল? খবরটা শোনার কথা ছিল বলুন তো, আপনি একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন। তখন একথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে, আসলে আমরাও জানতে পারতাম না, যদি না ও অজ্ঞান অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতো। ওদিকে রাস্তার ধারে পড়ে থাকা মাত্রই ওখানকার লোকেরা ওকে কোলে পাতালে করে তুলে নিয়ে এসে হাসপাতালে রাখে। আর ঠিক সেই সময় ওর ফোন থেকে প্রথম ডায়াল করা নাম্বারটাকে তুলে ধরা মাত্রই, আমাদের কাছে ফোন আসা মাত্রই আমরা হসপিটালে ছুটে এসে খবরটা জানতে পারি। আর তাৎক্ষণিকই তোমাকে জানাই। বাবা, তুমি কোনো কিছু মনে করো না। না, আসলে মেয়েটা আমার বড্ড বেশি অভিমানিত, তাই। তখন ফোন রাখা মাত্র অনির্বাণ শর্মিকে জড়িয়ে ধরে বলতে থাকে যে, শর্মি শর্মি শর্মি, তোর জন্য বিশাল একটা সুখবর আসতে চলেছে, তুই পিসি হতে চলেছিস। তখন শর্মি বলতে থাকে, অবাকে, কী বলছিস তুই কুট্টিদা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই কী বলছিস, তুই একবার ভেবে বলছিস তো? তখন কথা বললাম মাত্র অনির্বাণ বলতে থাকে যে, হ্যাঁ উঠবি পিসিমণি, আমি সব কিছু ভেবেচিন্তেই বলছি, রাই কনসিভ করেছে, ও মা হতে চলেছে, উঠবি পিসিমণি। তখন কথা বলা মাত্র শর্মি বলতে থাকে যে, দাদা ভাই, আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না, কিন্তু যাই হয়ে যাক না কেন আমি খুব বেশি খুশি। তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলে ওঠে যে, অনির্বাণ, তুমি এই খবরটা শোনার পর শক না হয়ে তুমি এতটা আনন্দিত কী করে হয়ে গেলাম, তো সেটাই বুঝতে পারছি না। তখন অনির্বাণের মায়ের কাছে অনির্বাণ প্রশ্ন করতে থাকে যে, কেন মা, এটা তো সুখবর, তাই না? তাহলে খুশি না হয়ে কি আমি এখন কাঁদবো বলো তো? তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, আলবাত তোমার কাঁদা উচিত, কারণ তুমি একবার ভেবে দেখেছো যে ওই সন্তানটাকে আদৌ তোমার কি না? তুমি এই জিনিসটা একবার ভাববে না? আমার তো কেন জানি না মনে হচ্ছে যে ওই সন্তানটা নির্ঘাত সূর্যের, আর তুমি এমন একটা সন্তানের বাবা হওয়ার খুশিতে খুশি হচ্ছ যার কোনো বৃত্তি পরিচয় নেই। তখন কথা শুনে মাত্র অনির্বাণ বলতে থাকে, মা প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আর যাই হোক না কেন আমার সন্তানকে নিয়ে এরকম তুচ্ছ-তাচ্ছিল্য কথা বলো না, এটা তোমার মুখে শোভা পায় না, তুমি ঠাম্মি হতে চলেছো। তখন কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে, ঠাম্মি হওয়া মাই ফুট, আমি ওর মতন দুশ্চরিত্র নোংরা প্রজাতির মেয়ের বাচ্চার কোনো মতে ঠাম্মি হতে চাই না। প্লিজ অনির্বাণ, আমাকে অন্তত এই বিষয় থেকে আলাদাই রাখো। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে যে, অনির্বাণ, তুমি একবার ভেবে দেখেছো তোমাদের বিয়ের কদিনই বা হয়েছে, এরই মধ্যে কাজ কী করে ফেললো, তুমি একবার ভেবে দেখেছো? আমার তো কেন জানি না মনে হচ্ছে যে এই সন্তানটা ওদের আগের যে কালো কিচ্ছাগুলো আছে না, সেই কিচ্ছারই একটা চিহ্ন মাত্র। আর তুমি মিলিয়ে নিও অনির্বাণ আমার এই কথাটা। তখন অনির্বাণ বলতে থাকে যে, মা প্লিজ, এর আগে তুমি নিজের মুখটাকে লাগাম দাও। আমি যদি একবার বলতে শুরু করি তখন কিন্তু আমি থামবো না, আমি অনেক সহ্য করেছি, এবার আমি রাইয়ের চরিত্রের দিকে একবারও আঙুল তুলবো না তোমার কথার উপরে বেস করে। আর যাই হোক না কেন, আমি আমার সন্তানকে পিতৃ পরিচয় থেকে আলাদা করতে পারবো না, বঞ্চিত করতে পারবো না। তাই প্লিজ তোমার কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি, তুমি যদি ভালো কিছু না বলতে পারো তাহলে তুমি খারাপটা অন্তত বলো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।